যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটা মুসলমান আজ পৃথিবীর নমরুদ নব্য ফিরাউন যারা আছে ওদেরকে কিছু আল্লাহ বলছে না, কারণ আল্লাহ শক্তি এখন নেই। মানে হয়তো কিছু বলছে না, যদি গোপনে ধরবে গুম করে ফেলবে, আপনারে বাপ বলার সময় দেবে না, আপনার জীবনের অধ্যায় শেষ, ওই নামে আর পৃথিবীতে কেউ থাকবে না। মাওলানা আবুল কাশেমের জমিতে নষ্ট, চারা নষ্ট, ধান নষ্ট, টাকা নষ্ট, এই জন্য ওনার কষ্ট হচ্ছে না, হচ্ছে না? এদিকে আমাদের মালিক যিনি আসল আল্লাহ, তার বানানো জমিন, তার পাঠানো আইন কোরআন শরীফ চালাবে, সেটা যারা চলতে দেয় না, আল্লাহ ওই সমস্ত মস্তানদের উপরে খুশি না বেজার? আল্লাহর রাগ না? এজন্য এত রাগ হয় এরকম বেঈমান যারা, এরকম মস্তান যারা, ওদেরকে আল্লাহ ঈমানও দেয় না, বেঈমান করে অধিকাংশ গুলো মরণ দেয়। আর আমি তো দেখতে পাচ্ছি 48 বছরের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একটাও ভালোভাবে মরেনি, সব ক্যান্সারে। আমি নাম নাই নিলাম, এজন্য সাবধান করলাম, আপনি চেষ্টা করলেও পারবেন না। করোনা ভাইরাসের দোহাই দিয়ে বাংলাদেশে কোরআনের কথা যারা বন্ধ করার চেষ্টা করছে, এইটা বন্ধ করার আগে আপনাকে সিনেমা হল বন্ধ করা লাগবে। কারণ সিনেমা হলে মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে। আরো আমরা জানি যারা বন্ধু বান্ধবী যায়, দুটো মানুষ একটা হয়ে যায়। আপনি বা কিছু মনে করেন? এই যে গত কয়েকদিন আগে মাওলানা আবুল কাশেমের মাহফিল ছিল আমার এই জামগড়া, সব কমপ্লিট ছিল, যখন হবে মাগরিবের সময় আল্লাহর ওলিটা বন্ধ করে দিল। কিসের দোহাই শিখছেন? যে করোনা। করোনা যদি দোহাই হয় তাহলে মাছের বাজার কন্ট্রোল করা লাগবে। মাছের বাজারে তো 1 কিলোমিটার দূরে দূরে মানুষ দাঁড়ায়, পা ফেলার জায়গা নেই। আসলে বাস্তবতা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথাগুলো এই দেশে বলা হয়, এটা জায়েজ না। শারীরিক দূরত্ব বজায় রাখা লাগবে, সচেতন হওয়া লাগবে তো অবশ্যই, কিন্তু এটা আল্লাহর গজব। এই গজব থেকে মুক্ত হওয়ার জন্য মালিককে রাজি করার কোনো বিকল্প নেই। শুধুমাত্র যদি সেফ থাকলেই করোনা না আসে, তাহলে মাহবুবুল আলম হানিফ সাহেবের করোনা হয়েছে কোন কারণে বলেন? তার কাছে যেতে হলে 5টা দরজা পার হওয়া লাগে, 5টা। আমি যেখানে আকিস গ্রুপের চেয়ারম্যান যিনি ডক্টর শেখ মহিউদ্দিন, তার কাছে যেতে হলে 7টা গেট পার হওয়া লাগে, তারপর তার কাছে যাওয়া লাগে। অথচ তার ভাইটা করোনায় মারা গেল। এটা গজব। নাসিম সাহেবের কাছে তো করোনা যায়নি, সাহারা খাতুনের কাছে যায়নি, সিলেটের ওই যে মারা গেল কামরান, এদের কাছে যেতে হলে 5টা 7টা করে শুধু গেট পার হওয়া লাগে, তারপরে আরো আপনি হাতে দেবেন, মুখে দেবেন, কত কিছু করবেন। ওখানে করোনা যায় কি করে? সালমান এফ রহমানের নাম শুনেছেন না? উনি আজ কয় মাস, প্রায় 7-8 মাস বাইরে আসে না। আমি যেখানে আছি মগবাজার ঢাকা, আমার ওই বিল্ডিং এ 13 তলা বিল্ডিং, ওই 9 তলায় একজন অফিসার, উনি ডিসি, উনি প্রায় 1,65,000 টাকার বাজার করে উঠেছে, বলছে মরি, আমি এখানে মরবো না। ভয় দেখে, ও যদি মরে যায়, করোনায় মরে, আপনি যদি মরে যাওয়ার ভয়তে এই কাজ করেন যে আমি যদি মরি তাও এই ঘরে মরবো, আমি আর বাইরে যাবো না। আপনার মরতে যখন বিশ্বাস আছে যে মরণ হবে, আপনি বাইরে আসেন না কেন? নামাজ রোজা সব বন্ধ করে দিয়েছে। অথচ একবার দেখলাম এই 7 মাসের ভেতরে একবার নেমেছিল, ওনার একটা বিড়াল হারিয়ে গেছে, বিড়াল পোষে, আর একটা কুকুরের বাচ্চা আছে, ছোট বিদেশি কুকুর, আমেরিকা থেকে নিয়ে এসেছে। ওনার মেয়ে আছে, ওই মেয়েটা কুকুর আর বিড়াল খুব ভালোবাসে। সে বড় বড় পশমওয়ালা ওই কুকুর, লাভ দিয়েছে মনে হয় 9 তলা থেকে, কোথায় যেন পড়ে গেছে, খুঁজতে এসেছে আমার বিড়াল।
এসে বলছে হুজুরে আমার মেয়ের বিড়াল আর কুকুর হারিয়েছে, আমরা খুঁজতে আসলাম। কিছু করো নাই, শুধু তো আপনাদের ধর্মে না, ধর্মে কাদের? আমি আবার সাবধান পানি উচ্চারণ করছি, আমাদের মালিক কিন্তু রেগে আছে, কারণ তার বানানো পৃথিবী, তার বিধান চলে না। আরো যারা বিধান প্রতিষ্ঠা করতে চায় সেই কামলাদেরকে আপনি ধরে ধরে মারেন। এ তো মালিক না, এ তো কামলা, খাদেম। এই খাদেমদের মেরে আপনি করবেন কি? এরা তো ধান্দায় আছে বেতনের, বিকাল 5টায়। কথা বলেন না কেন? আপনি তো মালিকের টার্গেট হয়ে গেলেন। আপনাকে আমি বাঁচাতে চাই, ফিরে আসেন, কপালটায় আগুন লাগাবেন না। আপনি পারবেন না, চেষ্টা করেও পারবেন না। কোরআনের মাহফিল বন্ধ করেছে যত কায়দা, একই বন্ধ হওয়ার জিনিস বন্ধ হয়েছে। আমি গতকাল ঝিনাইদহে 5টা মাহফিল করেছি একদিনে, জোহরের পর একটা, আসরের পর একটা, মাগরিবের পর একটা, এশার পর একটা, রাত 11টায়। তাও বন্ধ বন্ধ, তাও 5টা করে চলছে। আর যদি খোলা থাকতো আমাদের ছিঁড়ে ফেলতো। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? পারবেন না বন্ধ করতে, পারবেন না। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর আলো আল্লাহ দুনিয়া জ্বালাবে, আপনি কায়দাও বুঝবেন না। এই কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ, এই জন্য বলছি আপনাদের সাবধান বাণী উচ্চারণ করলাম, আপনি সতর্ক হন, নিজের কপাল নিজে নষ্ট করবেন না। যে কয়টা রাম আর বাম আর এই নাস্তিক লাভ ঝাঁপ দিচ্ছে, আমার তো মনে হয় এদের অধিকাংশের পেছনে হাত দিলে দেখবেন ওরা 6 মাসের আগে দুনিয়ায় এসেছে। বিয়ের পরে কোন সন্তান জন্ম দেওয়ার সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস। যেদিন বিয়ে হবে ওই দিন থেকে 6 মাসের আগে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয়, বুঝতে হবে এটা বৈধ না, এর বাপ 4-5টা ছিল। আজ যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও জন্মে আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের প্রশংসা নিয়ে পর্যন্ত এসেছিলাম। আমি আবার বলছি, আমরা কিন্তু কোরআনের মালিক না, এই জমিনেরও মালিক না, আমরা খাদেম। আমাদের পরিচয় আমরা কি? বলেন বলেন বলেন। আপনার কি লজ্জা হচ্ছে খাদেম পরিচয় দিতে? নবীরা পর্যন্ত কোরআনের খাদেম ছিল। বিশ্ব নবীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে। জিবরাইল এসে যখন তাকে সুস্থ করার জন্য হাতে মাথায় বিভিন্ন জায়গায় মেসেজ করছিলেন, তিনি হুঁশ ফেরার পরে ডাক দিয়ে বললেন, জিবরাইল সকাল থেকে আমার কি কাজ? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, গতকাল যা করেছিলেন কোরআন প্রচার করা, সকালবেলা থেকে আপনার আবার ওই কাজ। কারণ এই কোরআনের জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি খাদেম হতে পারে, আমরা খাদেম হতে সমস্যা আছে? আমাদের আসল টার্গেট যে বেতন, জান্নাত, ওইটা পেলেই হবে, দুনিয়া যা হয়। সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে বেতন থেকে মাহরুম করবা না। আমাদের বিশ্বাস আছে তুমি আমাদেরকে ঠকাবা না। আমাদের বেতন ঠিক মতো যেন আমরা পাই। আমরা যে যতটুকু করছি আমাদের বেতন ওই পরিমাণে আছে না নেই? আল্লাহ বলেন, আমি কারো পারিশ্রমিক শেষ করে দেই না। ফামান যুহসিহা আনিন নার না ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ায় যে যে পরিমাণ পরিশ্রম করবে কোরআনের জন্য, আল্লাহ তাকে ওই পরিমাণ পারিশ্রমিক উজরত দিয়ে দেবে। আর সবচাইতে বড় পুরস্কার তো ওইটা, যাকে আমি আল্লাহ জাহান্নামে দেব না, জান্নাতে দিয়ে দেব, এর জীবন সফল। আল্লাহ যেন এরকম একটা সফলতা আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। তাহলে কেমন কোরআন শুনতে এসেছি, যার ভেতরে কোনো গোপন কথা। এই জন্য কোরআনের কোন কর্মীকে আপনি পিটিয়েও গোপন রাখতে পারবেন না। যত পিটাবেন ও আরো অপের হবে। তার বাস্তব প্রমাণ দেওয়া। কথা বলেন না কেন? এত পিটানো পিটিয়েছে, যুবক মানুষ দাঁড়াতে পারে না, এরপরেও গোপনে আছে না অপের? আপনি পারবেন না যতই চেষ্টা করেন। সুতরাং আপনি থেমে যান।
আপনি থেমে যান, আপনার কপাল ভালোর জন্য আমি বলছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় মেয়েদেরকে নিয়ে। কারণ পৃথিবীতে ভূমিকা আছে না, আমরা মেয়েদের ওই ভূমিকা নিয়ে আজকে সূরা রুম থেকে একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 21। কত? 21 নাম্বার পারা। এটা আছে 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনে, না 7 নাম্বার লাইনে, 3 নাম্বার রুকুতে। কোরআনে কারিমের এটা 30 নাম্বার সূরা, 60টা আয়াত আছে, 6টা রুকু আছে। আমি আবার একটু পরীক্ষা নেওয়ার জন্য ছাত্রদের বলছি, এটা কোরআনের কত নাম্বার সূরা? 30 নাম্বার। কত আয়াত আছে? কতগুলো? 60টা। রুকু আছে, আমরা যেখান থেকে আলোচনা করছি কয় নাম্বার রুকু? 3 নাম্বার। কোরআনে কারিমের 30 নাম্বার সূরার 21 নাম্বার আয়াত, একটা আয়াত পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা নেকি যেন আল্লাহ আমলনামায় এখনই লিখে দেয়। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন লুকিয়ে আছে। এখানে সবার জন্য আয়াত না, অন্তত যারা একটু চিন্তা ভাবনা করে, যাদের চিন্তা চেতনা করার সময় বা অবকাশ আছে, তাদের জন্য আজকে আয়াত থেকে অন্তত 3টা শিক্ষা আমরা বের করব। কয়টা? আল্লাহ যেন আমাদেরকে এই আধা ঘন্টা সময়ের ভেতরে কিছু নেওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহর বহু নিদর্শনে পৃথিবীতে আছে। এই যে ভাষার সৃষ্টি করা, এটা কার নিদর্শন? 4500 ভাষা এখন দুনিয়ায় চলছে, 228টা রাষ্ট্র শুধু পৃথিবীতে। এখানে 750 কোটি মানুষের বাস, ভাষা আছে 4500, তার ভেতরে বাংলা একটা ভাষা। এরকম ভাষা আছে 4500। আমার আল্লাহর জ্ঞান, যোগ্যতা, তার বিচক্ষণতা কত বেশি! আমি মাত্র 3টা ভাষায় কথা বললে বুঝি, ইংরেজি ভাষা, আরবিতে বললে বুঝি, আর বাংলা। আর আল্লাহর 4500 ভাষায় প্রতিদিন তাকে ডাক দিচ্ছে পৃথিবীর মানুষেরা, তার বোঝা লাগে না? এই কথা বলেন না কেন? এখানে তামাম পৃথিবীর যত ডক্টর, সবচাইতে বড় ডক্টর আমার আল্লাহ। ডক্টররা সর্বোচ্চ 8টা থেকে 9টা ভাষায় ডক্টরেট করতে পারে, তারপর তার জীবন শেষ। কারণ এক একটা ভাষার উপরে কমপক্ষে 5 বছর, 9টায় করলে 45 বছর, এদিকে 21 বছর বয়স থেকে পড়াশোনা করা লাগে, তো আর কয়দিন বাঁচবে? আমার আল্লাহ 9টা ভাষা জানে শুধু, 4500 ভাষা তিনি দিয়েছেন। ওই যে এরপরের আয়াত ছিল, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তিনি তোমাদের ভাষা বানিয়েছে, তোমাদের রং বেরং এটা আল্লাহ নিজে বানিয়েছে। এজন্য যারা চিন্তা করে তারা এমনিতেই আল্লাহর সামনে মাথা নত করবে। যাদের চিন্তা নেই তাদের জন্য এই সময় আয়াত না। আপনি চিন্তা করবেন আজকের আয়াত নিয়ে। বহু নিদর্শনের ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে এই, তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ বানিয়েছে।
তাহলে আপনার স্ত্রীকে আপনার ভেতর থেকে আল্লাহ বানিয়েছে, এই তথ্য আমরা কোরআন দিয়ে পেলাম। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ বানিয়েছেন। বলেন, আল্লাহ পাক বলেন তাকে যখন বানিয়ে বাম পাশে রেখে দিয়েছি, ঘুমের তন্দ্রা আচ্ছন্ন ছিল, ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে একটা মেয়ে লোক সুন্দরী সুশ্রী বসে আছে। এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী বানিয়েছিলেন। তার এক নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, দুই নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, তিন নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এই চারজন মহিলার মতো সৌন্দর্য কাটিং গঠন আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেয়নি। ঐশ্বরিয়া রায় এর ভেতরে আছে, এরে দেখলেই মানুষ পাগল হয়ে যায়। তাহলে জুলাইখাকে দেখলে, ফাতেমাতুজ জাহরাকে দেখলে ও তো না খেয়ে থাকা লাগে। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না। ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয়, তাহলে এর চাইতে কোটি কোটি গুণের সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের এই চেহারার ভেতরে। তার ভেতরে এক নম্বরে কে? বলেন বলেন। হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়েই বাম পাঁজরে রেখে দিলেন। এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠেই তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন। আল্লাহ পাক বলেন দাঁড়া, তাকানো যাবে না, ধরা যাবে না। হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে কি করলে সেই বুদ্ধি বলেন। আল্লাহ বলছেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম। এটা নবী তাকাচ্ছে, ধরতে যাচ্ছে, আল্লাহ নিষেধ করছে। আর আপনি পার্ক গুলো সব এই করোনার ভেতরে খুলে দিয়েছে, 180 মাইল থেকে চলছে। এরা তো সব বিবাহিত। বলেন, গাজীপুরবাসী হযরতে আদমকে আল্লাহ বললেন বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। আদম নবী বললেন আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই। কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন? বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদেরকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। এই জন্য একটা মহিলাকে দেখা শুধু জায়েজ আছে বিবাহের নিয়তে, তাছাড়া কোনো নিয়তে দেখা যায় না। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, এটা টাটকানের ভেতর শয়তান। কিসের নজর তোর? ভালো নজরে তাকায়ও। একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে? বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের সেনা হয়। কিসের? আরো জোরে বলেন কিসের? হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে শিখিয়ে দিলেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেনমোহরের টাকা দেওয়া লাগবে, এটা ফরজ। এটা তো আনন্দ চিত্রে দেওয়া লাগবে। হযরতে আদম বলে দেওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই। ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন আদম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো, ওইটাই আমি দেনমোহর হিসাবে কবুল করে নেব। বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন বিবাহ হয়ে গেছে, বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর। কার বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন? বিয়ে করার পরে বউ নিয়ে এই জন্য বাবার বাড়ি যাওয়া লাগবে, নির্দেশ আল্লাহ। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামাই থাকে।
এই যে হুজুর, এটা নয়, এমনি বলছে হুজুর না। কত মানুষ এরকম ঘর জামাই নেই। সেদিন ওই কিসে কোন জায়গায় জানো, যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়ায়। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই, বিয়ে করলেই থেকে যায়, ও আর নিয়ে যাবে বউ না, ও নিজে সব থাকে। গাজীপুর বেশি। সত্যি করে বলেন তো, ঘর জামাই কারা আছে? হাত করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন শুধু। গাজীপুরে শুনলাম ঘর জামাই বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ শাদী বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করেন তো শব্দের দিকে। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে, তোমার জান্নাতে। ওয়াকুলা, এদিকে খেয়াল করেন, ওয়াকুলা 1 বছর না 2 বছর? 2 বছর। ওয়াকুলা, আনতা ওয়াকুলা আল্লাহ দেয়। আজ নারী স্বাধীনতার নামে যারা চিল্লাচ্ছেন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ গঠন করে যারা নারীর অধিকার দিতে চান, আপনার চাইতে 1500 বছর আগে মহান আল্লাহ কোরআনে কারিমে এই অধিকার দিয়ে দিয়েছেন। নারীদেরকে অধিকার দিয়েছেন কে? আপনি আর কতটুকু অধিকার দিতে পারবেন? মহান আল্লাহ পাক যে অধিকার দিয়েছে, বাংলাদেশের মেয়েরা জানে না। তাই এরা যদি জানতো তাহলে এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল শুরু করত। নারী আর পুরুষের সমান অধিকার চাই, সব জায়গায় সমান করা ঠিক না, আপনি পারবেনও না। মেয়েরা যদি বলে, দেখো সমান অধিকার দিতে হলে আমি 2টা সন্তান তোমারে দিয়েছি, আগামী বছর একটা মেয়ে লাগবে, তোমার দেওয়া লাগবে, আপনি পারবেন?